আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কখনো কি ভেবেছেন আপনার জীবনের প্রথম এবং স্থায়ী শত্রুকে? মানুষ ভাবে তার শত্রু হচ্ছে দুনিয়ার শত্রু, যেমন ব্যবসায় প্রতিদ্বন্দ্বী, সমাজে বিরোধী অথবা যুদ্ধের শত্রু। কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সূরা ফাতির 6 নম্বর আয়াত। আজকের আলোচনায় আমরা জানব, শয়তান কেন আমাদের প্রথম শত্রু, তার শত্রুতা কোথা থেকে শুরু, সে কিভাবে প্রতারণা করে, আর আমরা কিভাবে এর থেকে রক্ষা পেতে পারি। তো দর্শক, আল্লাহ যখন ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তখন থেকেই ইবলিসের অন্তরে হিংসা জন্ম নিল। যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আরাফের 12 নম্বর আয়াত। এই অহংকারই থাকে নামালো ধ্বংসে। আল্লাহ ঘোষণা দিলেন, তুমি অভিশপ্ত, আমার দরবার থেকে বিতাড়িত হও। এই মুহূর্তে ইবলিস প্রতিজ্ঞা করল, আমি আপনার বান্দাদের বিপথে নেব, সামনে থেকে, পেছন থেকে, ডানে বামে যাব। সূরা আরাফ 16 থেকে 17 নম্বর আয়াত। এভাবেই শুরু হলো মানুষের সাথে শয়তানের শত্রুতা। প্রথম হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে নামার আগেই শয়তান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সে তাদের জান্নাতে ফিসফিস করে বলল, এই গাছের ফল তুমি খেলে তুমি অমর হয়ে যাবে। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করে ফল খেলেন, ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন। অর্থাৎ মানুষের প্রথম পরীক্ষাই হয়েছিল শয়তানের কারণে। তাই কুরআন আমাদের সতর্ক করে বলছে, হে আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, যেমন সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সূরা আরাফের 27 নম্বর আয়াত। শয়তান কিভাবে শত্রুতা করে? কুরআন ও হাদিসে কয়েকটি স্পষ্ট কৌশল এসেছে। ওয়াসওয়াসার মাধ্যমে মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকানো। আল্লাহ তাআলা বলেন, সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সূরা নাস 5 নম্বর আয়াত। গুনাহকে সুন্দর করে দেখানো। শয়তান গুনাহকে এমনভাবে উপস্থাপন করে যেন মনে হয় তা তুচ্ছ। অলসতা ও বিলম্ব। সে ফিসফিসিয়ে বলে, আজ নয়, কাল নামাজ পড়ো। সন্দেহ ঢুকানো। বিশ্বাসের সন্দেহ তৈরি করে কোনো কিছু সহজে আপনি বিশ্বাস করতে পারবেন না। অহংকার জাগানো। যেমন ইবলিস অহংকার করে ধ্বংস হয়েছিল, তেমনি মানুষকেও অহংকারে ফেলতে চায়। তো দর্শক, যখন আজান হয় আমরা ভাবি পরে নামাজ পড়ব। এটা হচ্ছে শয়তানের কৌশল। কুরআন পড়তে বসলে হঠাৎ ঘুম এসে যায়। ভালো কাজের উদ্যোগ নিলে মনে হয় মানুষ কি বলবে। গুনাহ করতে গেলে মনে হয় এটা তো ছোট গুনাহ, সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। বুখারী ও মুসলিমে এসেছে। অর্থাৎ সে সব সময় ওত পেতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন, যে শয়তানকে বন্ধু বানায় সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। সূরা নিসা 119 নম্বর আয়াত। যদি মানুষ শয়তানকে গুরুত্ব দেয়, তার ঈমান দুর্বল হয়, নামাজে খুশু নষ্ট হয়, পরিবারে কলহ বাড়ে, সমাজে ফিতনা ছড়ায়। প্রতিটি মন্দ কাজের পেছনে শয়তানের প্ররোচনা লুকিয়ে আছে।
কুরআন ও হাদিসে আমাদের সুরক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ শয়তানকে দূরে সরিয়ে দেয়। কুরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত। জিকির, সকাল সন্ধ্যায় দোয়া, বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করা। অহংকার পরিহার করা, কারণ শয়তান অহংকারের কারণেই ধ্বংস হয়েছিল। কল্পনা করুন, একজন যুবক রাত গভীরে বসে আছে কম্পিউটারের সামনে। শয়তান তার মনে ফিসফিস করে, আরো একবার হারাম ভিডিও দেখো। সে ভাবে, একবার দেখে ক্ষতি কি? কিন্তু যদি সে আল্লাহর ভয় মনে করে সঙ্গে সঙ্গে বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে শয়তান পালিয়ে যায়। অর্থাৎ প্রতিদিন আমাদের জীবনেই শয়তান যুদ্ধ চালায়। সে জিকির করবে, সে জিতবে। যে গুনাহ ছাড়বে সে জিতবে, আর যে গুনাহে পড়বে সে হারবে। তো দর্শক, শয়তান আমাদের প্রথম শত্রু। সে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সময় থেকে আমাদের বিপরীতে অবস্থান করছে। কুরআনে আল্লাহ ঘোষণা করেন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাই আমাদের উচিত তাকে শত্রু হিসাবে চিনতে, তার কৌশল বুঝতে, আল্লাহর আশ্রয় চাইতে। হে প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই প্রতিদিন আল্লাহর কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের শয়তান থেকে রক্ষা করো। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বেশি করে শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে অন্য এক মুসলমান এই বিষয়ে জানতে পারে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।